বিশ্বাস করেন ভাই, যতটা কিউরিসিটি নিয়ে আপনি নিউজটা ক্লিক করছেন, আমিও ঠিক ততটা কিউরিসিটি নিয়ে নিউজটা ক্লিক করছিলাম। তারপরে হইল কি, আপনার ব্ল্যাক কফি খাচ্ছি, ভালো টেস্ট, ভালো, কোরিয়াতে এটা ভালো পাওয়া যায়। অনেকে বলবেন যে আজাইরা কথা কেন বলতেছেন, মূল খবর জামু, তাড়াহুড়া নাই, তাড়াহুড়ার কিচ্ছু নাই। মূল ঘটনা হচ্ছে, আমি নিজেও আশ্চর্য যে আমাদের সেনাপ্রধানের এই বক্তব্যকে বিভিন্ন জায়গায় যেভাবে নিয়ে আসা হয়েছে, তিনি আসলে বলছেনটা কি, কি সেই ঘোষণা দিচ্ছেন জাতির এই ক্রান্তি লগ্নে যেখানে অপারেশন ডেভিল হান্ট চলতেছে। আমরা ভাবছি যে এরকম কোন একটা ব্রিফিং ট্রিফিং আসবে নিশ্চয়ই, যে সেনাবাহিনী এরকম এরকম করে ফেলছে, আত্মগোপনে থাকা অনেক অস্ত্র টস্ত্র উদ্ধার হয়ে গেছে, এটা নিয়ে ব্রিফিং আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু সেনাপ্রধান কি আহ্বান জানিয়েছে পুরো জাতির উদ্দেশ্যে। দেখেন, যদি আপনি মানেন, যদি আপনি ওনার কথা অনুসরণ করেন, আপনি উপকৃত হবেন। পুরো আইলসা জাতি হয়ে গেছেন আপনারা। এখন অনেকে কমেন্ট করতেছেন যে ভাই শুরু করেন না, মূল ঘটনা কি। করতেছি, তাড়াহুড়া নাই, আপনার জন্য ভালো, সর্বশেষ শুনে যাইতে হবে। খাওয়া দাওয়া তো ভালোই খাচ্ছেন, আমি কফি খাচ্ছি, আপনি জুস খাচ্ছেন, কেউ অন্যান্য ড্রিঙ্কস খাচ্ছেন। এই যে একটা শরীর, কি অত্যাচার করতেছেন এটার প্রতি। ফিটনেস আছে এই জাতির। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী ছাড়া বাকি যে বাহিনীগুলো আছে, র্যাবের মধ্যে হালকা আছে, এক একজনের পেট এরকম বড়। সালমান খানের একটা ছবি ছিল, খেয়াল নাই, যে যারা মোটা তোমরা ডাইনে যাও, যারা আরো মোটা বামে যাও, আর যারা ফিট আমার পিছনে আসো। দেখা গেছে পিছনে কেউ নাই। না না, আমি আজাইর আলোপ করতেছি না, আসতেছি ঘুরিয়া আসতেছি, কারণ আপনাদেরকে আসল জায়গায় নিয়ে আসতে। এই যে ফিট থাকার যে গুরুত্বটা কতটুকু পালন করেন। খালি টাকা কামাইলে হবে? স্বাস্থ্যই সকল সুখের মূল। এই কথা আপনি না বুঝলেও আপনাকে আবারও বোঝার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের সেনাপ্রধান। বোঝেন নাই? আসেন আবার মূল ঘটনা যাচ্ছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে। তো হোয়াট ইজ দ্য ম্যারাথন? ওই যে আমরা সিনেমার বিদেশিরা দেখি আর কি, বাংলাদেশ ইদানিং শুরু হয়েছে যে লম্বা চূড়া দৌড়, আস্তে আস্তে হাঁটে, হেল্লা দুল্লা, বাট শারীরিক কসরতের জন্যই এই ম্যারাথন দৌড়, লম্বা চূড়া একটা দৌড় হয়। দর্শক, তিনি বলছেন আমরা একটু সুস্থ জাতি দেখতে চাই, সুস্থ জাতি পেলে সেটা দেশের জন্য বড় কাজে দেবে। আবার বুঝছেন তো, আজ এরা ভিডিও বানাচ্ছি না। ভোর 5টায় রাজধানীর 300 ফিটে গতকালকে ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় কি? রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। ইউনিটি মানে হচ্ছে একতার জন্য, আর হিউম্যানিটি হচ্ছে মানবতার জন্য। তো তিনি বলছেন যে এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটাই আপনার সবচেয়ে বড়। এবার 10,000 দৌড়বিদ এতে অংশগ্রহণ করেছেন, আর এতে 10টি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার তারা প্রতিনিধিত্ব করছেন। আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী 31-এ, কি বলা হয় যে সম্ভবত, তো আপনার আপনাদের দেখি আগামী সম্ভবত 31শে মার্চ বা এর আশেপাশে, বা আগামী বছর, আই ডোন্ট নো। তো লেখাছে আগামী 31 তারিখ লিখছে। তো সেই জন্য বাংলাদেশের মানুষকেও এবার ম্যারাথনের ইন্টারন্যাশনাল লেভেলে গিয়া বিট করার জন্য বলা হচ্ছে। আর বলা হচ্ছে যে আন্তর্জাতিক ম্যারাথনের পাশাপাশি এমন ম্যারাথন দেশের বড় বড় শহর, জেলা শহরে আয়োজন করা হবে। একটু শারীরিক কসরত করতে হবে, ফিট থাকতে হবে। এই মুহূর্তে জাতির ভিতরে ফিট থাকার প্রবণতা নাই। শুধুমাত্র যারা এসআররা আছেন অথবা আমাদের দিনমজুর শ্রমিক ভাইরা আছেন তারাই মোটামুটি ফিট। আমরা যারা অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে আছি, ভাবিদের অবস্থা তো দেখলে বাদ। হ্যাঁ, মানে আমাদের বোনেরা মাশাল্লাহ জামাইয়ের ইনকাম অনুযায়ী এক একজনের স্বাস্থ্য, আর আমাদেরও আছে অফিসিয়াল পদ পদবি অনুযায়ী, ঘোষের সাইজ অনুযায়ী, ভুরির সাইজ। তো এগুলাকে ঠিক মতো রাখতে হলে ফিট থাকতে হবে, কারণ দেশে যে পরিমাণ দৌড়ানোর কালচার তৈরি হয়েছে, সময় উপযোগী সিদ্ধান্ত নিচ্ছেন এবার সেনাপ্রধান। এবার বুঝছেন তো, একদম সময় উপযোগী। কেন? অপারেশন ডেভিল হান্ট চলতেছে। আপনি যদি সে ডেভিল হয়ে থাকেন, দেখলেন যে পুলিশ আসতেছে, খবর পাইছেন, দৌড় দিতে হবে দাদা। হাঁপাই গেলে চলবে না। হ্যাঁ, ভুড়ি উপরের দিকে দিয়ে চ্যাং করে পড়া থাকলে ক্যাং করে কিন্তু তুলে নিয়ে যাবে। আবার কখনো কখনো মব জাস্টিসের মধ্যে পড়তে হতে পারে, চেহারা কাছাকাছি মিললে হয়েছে। কেউ হঠাৎ করে বলতে পারে ফেসিস্টের দোসর, লাগা দৌড়। কতটা গুরুত্বপূর্ণ এটা সময় উপযোগী। আবার বুঝছেন, প্রথম দিকে অনেকে বোঝেন নাই, জাতি এখন দৌড়ের উপরে আছে।
সুতরাং এই দৌড়ের মধ্যে আপনাকে ফিট থাকতে হবে। সো যারা ম্যারাথনে আগ্রহী লেগে পড়েন। সর্বশেষ গত সপ্তাহে যখন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি বলছিলেন যে এই মুহূর্তে পুলিশের 80% হচ্ছে আওয়ামী কানেক্টেড, তখনই আমার কাছে মনে হয়েছিল যে কিছু তো ঘটতে যাচ্ছে। আর এখন যেটা ঘটতে যাচ্ছে, এই অপারেশন ডেভিল হান্টে খুবই কার্যকর ভূমিকা এটা হবে। ডক্টর ইউনূসের প্ল্যান বি বলেন, সরকারের প্ল্যান বি বলেন। কারণ অনেকেই বলছে ছাত্রদের দাবি যে গ্রেফতার খেলা বন্ধ করেন। অনেকে নাকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চোখে দেখছে না। এখন কি চোখে সমস্যা নাকি অন্তরে সমস্যা? আসিফ নজরুল স্যারের তথ্য অনুযায়ী অন্তরে সমস্যা। সবার মধ্যে একটা আওয়ামী লীগ একটা ফিলিংস আছে, জাতি ভাইরে ধরতে হয়তো খারাপ লাগে, এরকম হইতে পারে। সেই জন্য ডক্টর ইউনূসের সরকার প্ল্যান বি এ যাচ্ছে। প্ল্যান বি কি? আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছেন পুলিশের প্রায় আপনার 1.5 থেকে 2,000 সদস্য। কত? 1.5 থেকে 2,000। চোখ বন্ধ করে বলা যায় ওই 1.5 থেকে 2,000 কারা, যাদের মধ্যে কেউ জামাতপন্থী আছেন, কেউ বিএনপি পন্থী আছেন। বিভিন্ন পর্যায়ে তারাই বরখাস্ত হয়েছে। আবার আগামী দিনে বিএনপি আসলে যে সকল পুলিশরা বরখাস্ত হবে, এখনো যারা হচ্ছেন আওয়ামী পন্থীরা, তাই না? তো ওই যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন আমলে যারা আপনার এই 1.5 থেকে 2,000 পুলিশরা আমাদের চাকুরিচ্যুত হয়েছিল, তাদের প্রত্যেকের জন্য সুসংবাদ হচ্ছে তাদেরকে আবারও চাকরিতে ফিরিয়ে আনা হচ্ছে। কারণ পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিলে মানে ট্রাইব্যুনালে আপিল করেছিলেন, তারা আপিলটিতে বিজয়ী হয়েছেন, তাদেরকে পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর গতকালকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বলা হয়েছে। এখন বলা হচ্ছে যে চাকুরিতে পুনর্বহাল সংক্রান্ত 1,522টি আবেদন পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল আছেন 1,025, নায়েক 79 জন, এএসআই এটিএসআই 180, এসআই সার্জেন্ট টিএসআই 200, ইন্সপেক্টর 10 জন, নন পুলিশ সদস্য 28 জন। এরা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত হয়েছিল বিভিন্ন কারণে। বিভিন্ন তো বলা হচ্ছে যে তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত যে আবেদনগুলো ছিল, এগুলো গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি করা হয়েছিল। ইতিমধ্যে সেই কমিটি সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছেন। এখন যে পুলিশ ভাইরা আপিল করছিলেন ট্রাইব্যুনালে, তারা জয়ী হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহালে এখন পুলিশ সদর দপ্তর থেকে আপনার ব্যবস্থা করা হচ্ছে। আরো বলা হয়েছে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেন নাই, আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। অনেকে আছে মনে করছে আর কে জীবন আওয়ামী লীগ যেভাবে 2041-এর মিশন দিছে, টার্গেট দিছে, মানে উপরওয়ালা যে গজব দিবে মানুষ এটা তো ভুলে গেছে। তো ওই জায়গা থেকে আর কেউ হয়তো এটাতে আর আকর্ষণ দেখান নাই, কিন্তু যারা দেখান নাই তাদেরটা আর হবে না। এছাড়া যারা বরখাস্ত বা অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি এবং যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি, অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে, তাদেরকে পুনর্বহালের বিষয়টিও আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি। নৈতিক স্খলন অনেক পুলিশ সদস্যরা আছে, লাইক মেজর কি বলে যে ওসি প্রদীপ, সব দিকে করাপ্টেড একজন ক্যারেক্টার ছিল, এরকম অনেকে আছেন। আওয়ামী লীগ সরকারের সময় হয়তো 100 জন যদি বরখাস্ত হয়েছে, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো 80 জন তারা চাকরি হারাইছিলেন, বাট 20% কিন্তু আওয়ামী লীগই করতো, কিন্তু এমন এমন ঘটনা করছে যে পরবর্তী সময় তাকে বরখাস্ত করতে হয়েছে। এরকম বিভিন্ন অপরাধ আছে। তো ওইরকম যারা আছেন তাদেরকে আর এখানে নিয়োগ দেওয়া হবে না। এখন এটাতে সুবিধা কি হবে? এই যে ধরেন 1-1.5 হাজার পুলিশ সদস্যরা যারা আছেন বিভিন্ন র্যাঙ্কে, তারা যখন দায়িত্বে আসবেন, রাইট নাও তারা মোটামুটি মন খুইলা দিল খুইলা কাজ করতে পারবে। আর সরকারও কোথাও না কোথাও তাদেরকে ওই কাজগুলোতে দিবে যেগুলায় আওয়ামী লীগের মাধ্যমে অথবা ডক্টর আমাদের আসিফ নজরুল স্যারের কথা অনুযায়ী 80% পুলিশ যারা করছে না তাদের বিপরীতে হয়তো এখানে একটা টিম গঠন করা হবে। ইভেন এই অভিযানকে আরো সফল করা হবে, সরকার যেন ব্যর্থ না হয় সর্বোচ্চ চেষ্টা করা হবে। এবার অনেকেই হয়তো গ্রেপ্তার হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন, মানে এখন করণীয় আমার কাছে মনে হয় একটাই,
বেটার হচ্ছে আদালতে আত্মসমর্পণ করে ফেলেন। কারণ কি, মামলা হয়েছে, এখন অনেক ভুয়া মামলা হয়েছে, 100% অনেক ভুয়া মামলা হয়েছে। আমি চিনি এমন অনেক মানুষ আছেন মার্ডার কেসের আসামি হয়েছেন, যিনি বাদী তিনি তারা জানেনই না তিনি কে। আমার লোকাল এলাকার ঘটনায় 2-1 জন এরকম পড়ছে। তো তারা করছে কি, পলায় নাই, বিষয়টা ফেস করছে, আদালতে আত্মসমর্পণ করছে, তারপর বিষয়টা চ্যালেঞ্জে নিয়ে গেছে যে বাদী তো চিনেই না আসামিকে, গণহারে দিয়ে দিছে, কিন্তু পলাই গেলে গ্রেপ্তার তো হবেনি, আজ হোক কাল হোক। নাম্বার 2, যে কোনো জায়গায় মব জাস্টিসের শিকার হইতে পারেন, মাইরা ফেলবে ভাই, বিচার হবে না ওই লেভেলে। হয়তো কোনোদিন আবার আওয়ামী লীগ আসলে তারপর তো মরেই যাবেন। বেটার হচ্ছে আত্মসমর্পণ করে ফেলেন, কারণ সামনে একটা হার্ড সময় আসতে যাচ্ছে।